वेलकम टू स्मार्ट पाठशाला। तो क्लास 11 এর সেকেন্ড ক্লাস 11 এর গেসিয়াস স্টেটের সেকেন্ড লেকচার আজকে ডিসকাস করব আমরা অ্যাবাউট গেসিয়াস ল। গেসিয়াস স্টেটে ডিভাইড একটা ল আছে, চার্লস ল, বয়েলস ল, এবং কিছু ল আছে। আজকে ওই ল গুলো একটু ডেসক্রাইব করব। দেখো, তো ল গুলো যদি বুঝতে হয়, একটা বুদ্ধি আছে, একটা শর্টকাট ট্রিক্স আছে। হলো কি, দেখো মেইনলি তিনটে কন্ডিশন আছে, একটা প্রেসার, একটা ভলিউম, একটা টেম্পারেচার। ঠিক আছে, প্রেসার, ভলিউম আর কি টেম্পারেচার। এখন যদি এই লগুলো বুঝতে হয়, গ্যাসিয়াস যে লগুলো আছে, গ্যাসের যদি লগুলো বুঝতে হয়, তাহলে মাথায় রাখতে হবে যে এখানে আমার মাস অফ গ্যাস কিন্তু অলওয়েজ ফিক্সড রাখতে হবে। ঠিক আছে, যে গ্যাসটা আমি নেব ওই গ্যাসের মাসটা কিন্তু আমি অলওয়েজ ফিক্সড বা এখানে অলওয়েজ কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, যদি কোনো একটা গ্যাসের মাস ফিক্স থাকে তাহলে ওই গ্যাসটা নাম্বার অফ মোলসও ফিক্স থাকবে। নাম্বার অফ মোলস অফ গ্যাস এটাও কিন্তু এখানে ফিক্স থাকবে। ঠিক আছে, তাহলে কি গ্যাসিয়াস গুলো বুঝতে হলে এখানে আমার গ্যাসের মাস যেটা আছে এটাও ফিক্স রাখতে হবে। দ্যাট মিনস যদি ইন্টার্ন নাম্বার অফ মোলস অফ গ্যাসটাও এখানে কিন্তু ফিক্স থাকবে। ঠিক আছে, আর এর মধ্যে যে তিনটা ফ্যাক্টর আছে, যেটা হলো কি প্রেসার, ভলিউম এন্ড কি টেম্পারেচার। এর মধ্যে যেগুলো লগুলো আছে এটার মধ্যে যেগুলো একটা টার্ম এখানে ফিক্স রাখবো, ওই টার্মটা ফিক্স রেখে বাকি টার্মগুলোর মধ্যে আমি এখানে রিলেশন গুলো সেট আপ করবো। ঠিক আছে, তো ফার্স্টে দেখিনি আছে আমাদের বয়েলস ল। বয়েলস ল বলেছে কি, বয়েলস ল ক্ষেত্রে এখানে আমি আমার টেম্পারেচার যেটা আছে সেটা ফিক্স রাখবো। ইন কেস অফ বয়েলস ল দ্য টেম্পারেচার শুড রিমেইন ফিক্সড। ঠিক আছে, মানে এক fixed temperature for a given amount of gas. বলছি একটা ফিক্সড টেম্পারেচার ফর এ গিভেন অ্যামাউন্ট অফ কি গ্যাস, মানে কোন একটা গ্যাসে তোমার নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে যদি আমি ওর টেম্পারেচারটা ফিক্স রাখি, তাহলে ওর টেম্পারেচার ফিক্স করে দিয়েছি আর কি মাস অফ গ্যাসটা এখানে কি ফিক্স করে দিয়েছি। তখন দেখবো কি প্রেসার আর ভলিউমের সঙ্গে কোন রিলেশন দেখবো। ঠিক আছে, তো ভি প্রপোর্শনাল টু 1/2, দ্যাট মিন্স কি যে ভলিউম এন্ড কি প্রেসার যেটা আছে সেটা কি একটা ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, যে ওর আয়তন যেটা আছে আর ওর চাপ যেটা আছে এটা একটা কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে কি যদি ভলিউমের যদি প্রেসার যদি বাড়ে তাহলে ভলিউম কি এখানে কমবে, আর যদি প্রেসার কমে যায় তাহলে কি হবে, ভলিউম বেড়ে যাবে। ঠিক আছে, এটা হলো রিলেশনটা। দ্যাট মিন্স কি ভি is inversely proportional to pressure. ঠিক আছে, এবার এখানে ভলিউম আর পি এখানে কি প্রেসার। ঠিক আছে, আচ্ছা একটা ভেবে দেখো, মনে করো আমি তোমাকে ফার্স্ট লেকচারে বলেছিলাম কি যে কোনো একটা গ্যাস তুমি যে কন্টেনার রাখবে সেই কন্টেনার ভলিউম সে নিয়ে নেবে। ঠিক আছে, যে গ্যাসে কোনো ফিক্সড ভলিউম নেই, তুমি যে কন্টেনার রাখবে সেই কন্টেনার ভলিউম যেটা ওইটাই কি গ্যাসের ভলিউম হয়ে যাবে। ঠিক আছে, এখন মনে করো এখানে একটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে এটা মনে করো পিস্টন, একটা মুভেবল পিস্টন যেটা আমি উপর নিচে করতে পারবো। ঠিক আছে, এটার মধ্যে মনে করো একটা গ্যাস আছে। ঠিক আছে, গ্যাস আছে মনে করো, তাহলে এটা যে গ্যাসটা আছে এই পুরো ভলিউমটা অকুপাই করে নিয়েছে। এখন এখানে যদি আমি মনে করো অ্যাপ্লাই করি, দ্যাট মিন্স যদি পিস্টনটাকে আমি যেদিকে নামিয়ে দিই, এখানে কি করলাম, পিস্টনটাকে আমি যেদিকে নামালাম, তাহলে কি হবে, পিস্টন পুরো জায়গাতে এখানে চলে আসবে। যদি পিছনে এখানে চলে আসে এখানে প্রেসার অ্যাপ্লাই করেছি, যখন প্রেসার বাড়িয়েছি তাহলে কি গ্যাসটা কিন্তু এই জায়গা থেকে যাবে, এটা কিন্তু উপরে যেতে পারবে না। তার মানে যখন আমি ওর পিস্টন দিয়ে যখন প্রেসারটা অ্যাপ্লাই করেছি তখন ওর কি ভলিউমটা কমে গেছে। বোঝা গেছে, মানে কি হলো, যখন প্রেসার বাড়ালাম ভলিউম কি হলো এখানে কমে গেল। দ্যাট মিন্স কি প্রেসার এন্ড ভলিউম আর কি ইনভার্সলি প্রপোর্শনাল টু কি ইচ আদার। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তো এই জিনিসটা বুঝতে পরে ওর কয়েকটা আমার গ্রাফ করতে হবে। আমরা গ্রাফ দিয়ে বুঝবো কি যে এটার মধ্যে যে ভেরিয়েশন যেটা হয়েছে এই ভেরিয়েশনটা গ্রাফ দিয়ে বুঝতে হবে। আর যদি গ্রাফ বুঝতে হয় একটা আগে একটা কথা বলে রাখি, একটা আছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে, এটা প্রুফটা কয়েকদিন পরে একটা লেকচার মতো তোমাকে দিয়ে দেবো। আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি, পিভি ইকুয়ালস টু এন আর টি। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখতে পারলে আমাদের গ্রাফগুলো আঁকতে সুবিধা হবে। ই মানে কি প্রেসার, ভি মানে ভলিউম,
n মানে নাম্বার অফ মোলস অফ গ্যাস, তো বললাম না মাস ফিক্স মানে কি নাম্বার অফ মোলস অফ গ্যাসটা ফিক্স, এখানে বলো কি p মানে প্রেসার, v মানে ভলিউম, n মানে নাম্বার অফ মোলস অফ গ্যাস, r মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কি মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, যার ভ্যালু 0. আমি 0.0821 ধরে করব, ঠিক আছে। আর T মানে কি, টেম্পারেচার ইন কেলভিন স্কেল, টেম্পারেচার ইন কেলভিন স্কেল, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখন আমরা লিখবো কি বয়েলস ল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এবার দেখো কি আছে, বয়েলস ল মেইন লটা কি বলেছে, v প্রপোর্শনাল টু 1/p, তার মানে যদি এখানে প্রপোর্শনাল উঠিয়ে দিই তো কনস্ট্যান্ট পাবো, কি হবে v equals to k into 1/p, the constant being কি k, k equal to কি এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপর কি হবে v equals to k/p, মানে vp equals to k লিখতে পারবো। তো এটা একটা ওর ফর্ম, বয়সের একটা ফর্ম হয়ে গেছে, এটা একটা ফর্ম হয়ে গেছে, আর কি এটা একটা ফর্ম হয়ে গেছে, ঠিক আছে। দেখো vp equals to k মানে এটা কি প্রোডাক্ট অফ ভলিউম এন্ড প্রেসার ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, মানে তুমি যদি সবার টেনশন দেবে, দেখো প্রেসার বাড়ালাম তাহলে কি হবে ভলিউম কমবে, তো প্রেসার আর ভলিউম কমে বেড়ে দুটোটা হয়ে তারপরে এখানে যে ভ্যালুটা আসবে সেটা অলওয়েজ এখানে কনস্ট্যান্ট হবে। তার মানে কি যদি আমি v1 p1 ধরি, এটা ইকুয়াল টু কি হবে v2 p2, মানে ধরে নাও এক্সপেরিমেন্ট 1 অথবা এক্সপেরিমেন্ট 2, ধরলাম কি এখানে ইন এক্সপেরিমেন্ট 1 ভলিউম বি v1 প্রেসার বি p1, এন্ড ইন এক্সপেরিমেন্ট 2 ভলিউম বি v2 প্রেসার বি কি p2, তাহলে এখানে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে v1 into p1, এখানে কি হবে v2 into p2, তো v1 p1 যদি এখানে k আসে, এখানে v2 p2 এখানে k আসে, দ্যাট মিন্স কি v1 p1 ইকুয়ালস টু কি v2 p2 হতেই হবে, ঠিক আছে। তো এটা আমার আরেকটা ফর্ম, আসলে বোঝা গেছে, এগুলো কি আমাদের ডিফারেন্ট ফর্ম গুলো, আমি এই ডিফারেন্ট ফর্মের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট ফর্ম যেটা ছিল সেটা কি ছিল v equals to k by p, মানে v equals to k into 1/p, এটা কিন্তু একটা স্টেটমেন্ট ইকুয়েশন যেমন ছিল তেমন ছিল কি ছিল y equals to mx plus c ফর্মেটে আছে, বলো কেমন, v টা কি এখানে y axis পাওয়ার দেখিয়ে দেব, mx বলেছে এখানে 1 v কে আমি x axis পাওয়ার দেখিয়ে দেব, আর m টা কি স্লোপ, m কি হয় স্লোপ হয়, এখানে স্লোপ কি হবে k হবে, k ইজ দ্য স্লোপ, আর এখানে কিছু কি প্লাস 0 আছে, দ্যাট মিন্স এখানে সেটা কি ইন্টারসেক্ট ছিল, ইন্টারসেক্ট মানে যে পয়েন্টে কি এটাকে শেয়ার করছে, দেখছি কি এখানে যে c ভ্যালু কি c 0 আসবে, y ইকুয়ালস টু mx প্লাস c এর মধ্যে এটা একটা স্টেটমেন্ট ইকুয়েশন, এটার মধ্যে y কি হয়, y মানে y অ্যাক্সিস বরাবর আমি যে ডিসিশন করব এটা কি একটা y অ্যাক্সিস, এটা কি আমাদের x অ্যাক্সিস, y ইকুয়াল টু mx প্লাস c মানে এটা একটা y ইকুয়ালস টু mx প্লাস c মানে এটার মধ্যে আমি ম্যাথে আসে এটা y ইকুয়াল টু mx প্লাস c মধ্যে এটা কি একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, স্ট্রেট লাইনস ইকুয়েশন, ঠিক আছে। এর মধ্যে y হলো কি আমাদের y অ্যাক্সিস বরাবর যেটা নিয়োগ করব এটা x x আমাদের x অ্যাক্সিস বরাবর যেটা নিয়োগ করব এটা, একটা সঙ্গে যে কোএফিশিয়েন্টটা আছে যে m টা আছে, m মানে ওর কি স্লোপ, ওর কি স্লোপ, স্লোপ মানে কি মানে ওর tan থিটা ভ্যালু পারপেন্ডিকুলার বাই বেস ভ্যালু, ঠিক আছে। স্লোপ মিন্স কি ওর tan থিটা ভ্যালু মিন্স পারপেন্ডিকুলার বাই বেস ভ্যালু, আর c মানে কি c মানে হলো ওর ইন্টারসেক্ট, মানে y অ্যাক্সিস বরাবর মানে y অ্যাক্সিস এর মধ্যে c মানে ইন্টারসেক্ট এট y অ্যাক্সিস, মানে কি y অ্যাক্সিস এর মধ্যে ও কোন পয়েন্ট থেকে গিয়ে গ্রাফটা ছেদ করবে, ইন্টারসেক্ট করবে, তখন দেখছি কি যেটার সঙ্গে ফর্মুলাটা মিলছে, দেখো y এর মধ্যে দেখাবো v দেখাবো এদিকে v এদিকে v দেখাবো এদিকে, ঠিক আছে, একসঙ্গে মিলছে 1/p মিলছে, এখানে আমি 1/p দেখাবো, এদিকে 1/p দেখাবো, ঠিক আছে। m এটা কি স্লোপ, স্লোপ কি মিলছে এখানে এখানে কি হলো m টা কি স্লোপ, m এর সঙ্গে কি মিলছে এখানে এটাই মিলছে, ঠিক আছে। আচ্ছা আর এখানে কি c ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এখানে ইন্টারসেক্ট নেই। এখন k টা যেটা স্লোপ যেটা পজিটিভ নেগেটিভ, তাহলে কি আছে v ইকুয়াল টু k ইনটু 1/p, দ্যাট মিন্স দেখি এটা পজিটিভ স্লোপ, কারণ মাইনাস সিম্বল নেই, কি এটা পজিটিভ স্লোপ, তার মানে কি যদি পজিটিভ স্লোপ হয় তাহলে এর মধ্যে উঠবে, আর নেগেটিভ হলে এর মধ্যে নামবে,
পজিটিভ মিনস কি ওঠা, নেগেটিভ মিনস কি হয় নামবে, ঠিক আছে, স্লোপ বলছে। তাহলে কি হবে, হয়ে যাবে কি না একটা গ্রাফ ধরে নেবে, ঠিক আছে। ওই পয়েন্ট অরিজিন থেকে কেন, কারণ কি ওর কোনো ইন্টারসেপ্ট নেই। যদি ইন্টারসেপ্ট থাকতো তাহলে এখানে একটু বোধই করতাম, এখন কোনো ইন্টারসেপ্ট নেই, সেজন্য কি এখানে পয়েন্ট একদম অরিজিন থেকে করতে হবে, ঠিক আছে। এই হলো কি আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কি v ইকুয়ালস টু k ইনটু 1/p, ঠিক আছে। আচ্ছা, এবার বলা থাকবে কি বলেছিলাম, এখানে টেম্পারেচার ফিক্সড, বলছি এখানে টেম্পারেচার ফিক্সড। তার মানে কি এই গ্রাফের মধ্যে যে কোনো পয়েন্ট তুমি নিয়ে নাও, যে কোনো পয়েন্ট তুমি নাও, ঠিক আছে। এই পয়েন্টের টেম্পারেচার যেটা আছে এটাতে কি হয়, এটাও টি, এটাও টি, এটাও টি, এটাও টি, মানে along the same graph all the points have কি same temperature, এটাকে বলে কি আইসোথার্ম। আইসো মিন্স সেম, থার্ম মিন্স টেম্পারেচার, বলছে কি থার্ম হলো কি আইসোথার্ম, বুঝা গেছে। তো এইগুলো কি আমাদের v ইকুয়ালস টু k ইনটু 1/p এর গ্রাফ। এবার দেখো এটা বুঝাবো, এখন আমি বুঝেছিলাম কি v ভার্সেস 1/p, কারণ মেন লগ ছিল v ইকুয়ালস টু k ইনটু 1/p, দ্যাট মিন্স কি দেখো আমি আর ডিফারেন্ট কিছু করিনি। এখন দেখবো কি আমি v ভার্সেস p গ্রাফ, দ্যাট মিন্স আমি ওর মেইন টার্ম যেটা আছে সেটা আমি উল্টে দিয়েছি, সিম্পল করে ফেলেছি। এবার তাহলে গ্রাফটা কি হবে, মনে রাখবে যে x মানে x ইকুয়ালস টু k ইনটু y গ্রাফ যেটা হয়, মানে সময় সেম থাকে তখন এটা একটা স্ট্রেট লাইন থাকে। এখন যেমন দেখলাম একটা পজিটিভ স্লোপ দেওয়া একটা স্ট্রেট লাইন থাকছে, কিন্তু যখন x ইকুয়ালস টু k ইনটু 1/y এর গ্রাফ থাকে তখন এটা হয় কি একটা হাইপারবোলার গ্রাফ হয়, কি একটা হাইপারবোলিক গ্রাফ হয়, এটা মিন্স এমন হয়ে যায়, ঠিক আছে। তখন যখন x এর সঙ্গে এখানে কি y এখানে ইনভার্স থাকে, এটা হলো x এর সঙ্গে ওর মেইন y এর টার্মটা, এটা হলো x এর সঙ্গে ওর y এর ইনভার্স টার্মটা। এখন v এর সঙ্গে মেইন টার্ম বলা ছিল 1/p ছিল, তো এটা স্ট্রেট লাইন নিশ্চয়, কারণ কি এটার মধ্যে এটা ওর মেইন টার্ম। এখন এই মেইন টার্ম উল্টে দিয়েছি, যখন এটার মেইন টার্ম ছিল কি y, তখন ছিল স্ট্রেট লাইন, কিন্তু y উল্টে দিলে কি হবে, 1/y হয়ে যাবে, y হয়ে যাবে, তখন এরকম গ্রাফ হয়ে যায়। তো একই রকম বলছি কি যেখানে v এর সঙ্গে মেইন টার্ম ছিল 1/p ছিল, এখন p কে যদি উল্টে দিতে কি হবে, 1/p কে উল্টে দিলে কি হবে, তো v এর সঙ্গে p গ্রাফ হয়ে যাবে কি, তাহলে সমান হয়ে যাবে। তো গ্রাফটা হয়ে যাবে, তাহলে দেখো এদিকে দেখাবো কি v, এদিকে দেখাবো কি দেখাবো, দেখার পরে গ্রাফ হয়ে যাবে কি এমন, তাহলে কি হবে v ভার্সেস p গ্রাফ। কেন, কারণ কি এখানে মেইন টার্ম ছিল 1/p, উল্টে ছিল কি হয়েছে p হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ওর গ্রাফটা হয়ে গেল। এবার দেখবো আমরা যে v ভার্সেস p গ্রাফ। এবার কি দেখবো, এবার দেখবো আমরা ওর pv বা vp ভার্সেস v গ্রাফ, মানে এবার একটা অ্যাক্সিস বলা হয় pv নিয়ে নেবো, আর তাহলে আমি অলওয়েজ v নেব। তো বলেছি কি যে p ইনটু v ইকুয়ালস টু কনস্ট্যান্ট কি হবে, তুমি যা তুমি ভলিউম চেঞ্জ করলে কি পিও চেঞ্জ হবে, হয়েছে কনস্ট্যান্ট ওটাই দেবে, তুমি p চেঞ্জ করো ভিও চেঞ্জ হবে, সেই কনস্ট্যান্ট ওটাই তোমাদের দেবে। মানে কি একদিকে pv দেখালাম, একদিকে v দেখালাম, তুমি ভলিউম চেঞ্জ করো, তুমি যে পিও চেঞ্জ হবে, ওই সেম ভ্যালু দেখাবে, মানে কি গ্রাফটা এরকম একটা স্ট্রেট গ্রাফ চলে আসবে, এরকম চেঞ্জ দেখা যাবে না। একই রকম যদি তুমি এরকম করো, একদিকে pv একদিকে p, একদিকে p চেঞ্জ করছো, p এর সঙ্গে v চেঞ্জ হবে, হয়েছে আবার সেই কনস্ট্যান্ট ওটাই দেবে, তাহলে সেম গ্রাফ দেখাবে, ঠিক আছে। এরকম চারটা গ্রাফ গেল। এবার যেটা ইম্পর্টেন্ট গ্রাফ দেখাবো সেটা হলো কি লগ গ্রাফ, ঠিক আছে। আমরা স্ক্রিনশট নিয়ে নাও একটা একবার, ঠিক আছে। এবার দেখো মেইন অর্ডার কি ছিল, v equals to k into 1/p, that means vp equals to k, log নিয়ে log vp equals to কি log k, তার মানে log v plus log p equals to কি log k, তার মানে log v equals to minus of log p plus কি log k, তাহলে log v equals to কি minus of log p plus কি হয় log k। যদি আমি সেম দেখি y equals to m plus c ফর্মুলা আছে, y equals to mx plus c ফর্মুলা আছে, y বরাবর কি log v আছে, log v লিখে দিকে, x বরাবর কি আছে log p আছে, log p লিখলাম কি x বরাবর, এখানে x এখানে কি m না, m টা কি স্লোপ, এখানে মাইনাস স্লোপ আছে, মাইনাস 1 আছে স্লোপ, এখানে m equals to -1 মানে নেগেটিভ স্লোপ, এটা নেগেটিভ স্লোপ, বলছিলাম পজিটিভ স্লোপ মানে কেমন উঠবে, নেগেটিভ মিন্স কেমন নামবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে নেগেটিভ স্লোপ এটা,
হয়ে যাবে কি উপরে নামবে। আর দেখো এখানে কিন্তু সিও আছে কি লক কি এখানে ইন্টারসেপ্ট আছে না নেই, এখানে ইন্টারসেপ্ট কি আছে। আকরাম গ্রাফটা কি এমন, আকরাম দেখো সি কি বলেছিলাম ইন্টারসেপ্ট এট ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর যে পয়েন্ট ইন্টারসেপ্ট করেছে ওইটা কি, এটা হলো মানে লক কি, এটা কি লক কে, এটা লক কে হয়ে যাবে, লক পি লক ভি লক কে। এটা কি নেগেটিভ পজিশন স্লোপটা এর জন্য কি এখানে ভাবে দেখিয়েছি। ঠিক আছে, বুঝা গেছে তাহলে। এবার তোমাদের বয়েস ফর মেইন পার্ট গুলো এবার দেখবো আমি দেখবো কি চার্লস ল। এবার আমরা দেখবো কি চার্লস ল। কি ছিল পি ভি টি, আর এটা একটা কি ছিল টি কনস্ট্যান্ট ছিল না। এবার ইন্ডিভিজুয়াল চার্লস ল বলেছি কি আমি রাখবো কি পি কনস্ট্যান্ট। ঠিক আছে, পি কনস্ট্যান্ট দেখে এখানে ভলিউম আর টেম্পারেচারের মধ্যে আমি রিলেশনটা দেখবো। আর মাস তো ফিক্সড আছে, মাস কিও ফিক্সড। কি আছে অর্ডার মেইন অর্ডার কি আছে তাহলে হ্যাঁ ফিক্সড pressure for a given amount of gas, বুঝলি প্রেসার ফিক্স করে দিয়েছি, অ্যামাউন্ট অফ গ্যাসটাকে এখানে ফিক্স করে দিয়েছি, গিভেন করে দিয়েছি। তখন কি হবে ভি প্রপোর্শনাল টু কি টি, ভলিউম প্রপোর্শনাল টু কি টেম্পারেচার। বলে কি হবে দেখো কি ছিল একটু আগে পিভি ইকুয়ালস টু এনআরটি বলেছিলাম তোমাদের ফাইনাল গ্যাস ইকুয়েশন। মানে এখানে দেখো এখানে বলেছি কি যে প্রেসার ইজ কি কনস্ট্যান্ট, ইট মিন্স কি পি কনস্ট্যান্ট। আচ্ছা পিটা দিয়ে চলে যায়, তখন কি হবে এখানে দেখো ভি ইকুয়ালস টু এনআর বাই টি ইনটু টি লিখতে পারবো, দেখো তাহলে কি বলেছি এখানে পি কনস্ট্যান্ট, তাহলে পিটা কনস্ট্যান্ট, এর মানে কি নাম্বার অফ মোলস অফ গ্যাস মানে মাস অফ গ্যাস আমি অলরেডি ফিক্স করে দিয়েছি, মাস শুড বি অলওয়েজ বি ফিক্সড। তাহলে এটা এনটাও কনস্ট্যান্ট পিটাও কনস্ট্যান্ট, আর কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট সেটাও কনস্ট্যান্ট বা এটাও কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে কি হবে দেখো সবগুলো কনস্ট্যান্ট উঠলো, ইকুয়াল সিম্বলটা উঠলো, তাহলে কি হবে ভি প্রপোর্শনাল টু কি টি। ঠিক আছে, এটা উঠে গেল, কনস্ট্যান্ট উঠে গেল, তাহলে কি হবে ভি প্রপোর্শনাল টু টি। আসছে কি তাহলে চার্লস ল, বুঝা গেছে। আচ্ছা তার মানে কি যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে কি ভলিউমটাও চেঞ্জ হবে, এরকম চেঞ্জ হবে, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমলে গিয়ে ভলিউমটা কমে যাবে। ঠিক আছে, এবার এটা বোঝার পরে বুঝতে হবে তোমাদের গ্রাফটা। ঠিক আছে, বা গ্রাফগুলো দেখি একের পরে। দেখো ওর ফর্মুলা কি আছে, ভি প্রপোর্শনাল টু কি আছে বল কি বলেছিলাম না, ইট মিন্স কি ভি ইকুয়ালস টু কে ইনটু টি। তাহলে এই কনস্ট্যান্ট মানে কি ভি বাই টি ইকুয়ালস টু কে, এটা হতে পারে, বা কি হতে পারে v1 বাই t1 ইকুয়ালস টু কি v2 বাই t2, এটা হতে পারে। দ্যাট মিন্স কি ওই যে বললাম এক্সপেরিমেন্ট 1 আমাদের কি আছে v1 আর t1, এটা কি আছে v2 আর t2। তুমি এখানে v1 t1 করো, যদি এখানে কে আসে এখন কি v2 t2 করলে এখানে কি আসবে, এখানে কে আসবে। দ্যাট মিন্স কি v1 বাই t1 ইকুয়ালস টু কি v2 বাই t2 হয়ে গেল। হতে পারে এটা, এটা একটা ফর্ম হলো, এটা একটা ফর্ম হলো, আর কি এটা একটা ফর্ম হলো। ঠিক আছে, এরকম তিন রকমের ফর্ম হলো। তো গ্রাফগুলো দেখে নিন, একের পর গ্রাফগুলো দেখে নিন। তো প্রথম গ্রাফ কি, প্রথম নটা কি ছিল, মেইন নটা কি ছিল যে v ইকুয়ালস টু কি k ইনটু t, সেম y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাট আছে, y মানে কি v, x মানে কি t, m মানে কি k, আর c এখানে কিছু আছে কি না, এখানে 0 আছে, মানে এখানে কি কোনো ইন্টারসেপ্ট কি নেই। তার মানে গ্রাফে কেমন হবে, y দিকে কি আছে v আছে, এদিকে v দেখাবো, x এর দিকে কি আছে t আছে, এদিকে t দেখাবো। ঠিক আছে, m আর k পজিটিভ না নেগেটিভ স্লোপ, পজিটিভ স্লোপ, আর এখানে কোনো মাইনাস সিম্বল নেই, প্লাস সিম্বল আছে, হরিজন্টাল পজিটিভ স্লোপ, লিখে দিই পজিটিভ কি স্লোপ। দেখো এটার মধ্যে বলেছিলাম কি যে প্রেসার ইজ ফিক্সড, বলেছিলাম ইন্টারনাল চার্জ ফ্লো প্রেসার ইজ কি ফিক্সড। মানে কি তুমি এই গ্রাফে যে কোনো পয়েন্ট তুমি নাও ওভার সাইড হবে, এখানে পি থাকলে এখানেও পি, এখানেও পি, সবখানে এখানে পি থাকবে। এটা বলবো কিন্তু আইসো বার, আইসো মিন্স সিম, বার মিন্স প্রেসার। ঠিক আছে, এটা কি বললাম আইসো বার, আরেকটা বলছিলাম আইসোথার্ম, এটা বলেছি কি আইসো বার। এটা হলো কি ভি ভার্সেস টি গ্রাফ ফর চার্লস ল। এখন বুঝা গেছে। আচ্ছা বুঝে তোমাকে বলতে পারে ভি ভার্সেস 1 বাই টি গ্রাফ বলো, তাহলে কি হবে, ওই যে বললাম এবারে দেখো মেইন টার্ম ছিল স্ট্রেট লাইন, উল্টে গেলে তাহলে কি হবে হাইপারবোলা, এদিকে ভি এদিকে টি এদিকে এম।
সেটা কি এখানে 1/t এখানে v ভার্সেস 1/t গ্রাফ হয়ে গেল। এখন বুঝা গেছে, এটা বুঝে যাচ্ছি। এবার বলবো কি লিখে ফেলি আরেকটা কিছু জানো v বাই t ইকুয়াল টু কি ছিলাম কনস্ট্যান্ট মানে কে মানে v/t বলে এখানে কে আসবে, তো একদিকে তুমি v/t নাও v বাই t নাও আর এদিকে v নাও, v চেঞ্জ করলে এখানে কিউ চেঞ্জ হবে, v চেঞ্জ করলে কিউ চেঞ্জ হবে মানে যে কনস্ট্যান্ট থাকবে একটা মনে হয়ে যাবে। একই রকম তুমি এমন নাও এদিকে v বাই t নাও এদিকে t নাও, t চেঞ্জ করলে v চেঞ্জ হবে কনস্ট্যান্ট থাকবে যেমন গ্রাফ দিয়ে দেবে হয়ে গেল। এবার দেখো কি লগের গ্রাফটা কিভাবে করবো দেখে নি। দেখো কি আছে এখানে মেইন লটা কি আছে যে v equals to k into t, that means log নিয়ে নি log v equals to log kt, log kt means কি k into t আছে তো log of a d মানে কি log a plus log b, তো কি হবে log v equals to কি log a plus কি log b, log a কোনটা এটা k ছিল log k plus কি log t, এক্সচেঞ্জ করে দিন আরেকটু চেঞ্জ করে দাও কি হবে log v equals to কি log t plus কি log k, এতটুকু বুঝা গেছে। সেম ফরম্যাট y equals to mx plus c ফরম্যাটে আছে, এটা হলো y, এটা কি আমাদের x, এটা কি আমাদের c, এখানে m এখানে ছিল এখানে 1 আছে দ্যাট মিন্স এখানে m equals to +1 আর এখানে মাইনাস হলো কি +1, তো গ্রাফটা কি ভ্যালু এর দিকে কি হবে y দিকে কি হবে log v, x এর দিকে কি হবে log t, ঠিক আছে। এবার কি বলেছে পজিটিভ স্লোপ +1 মানে আমার পজিটিভ স্লোপ, কিন্তু এর কিন্তু একটা ইন্টারসেপ্ট আছে কোনটা log k, যদি না থাকতো তাহলে কি করতাম আমি এখান থেকে শুরু করতাম, যেহেতু একটা ইন্টারসেপ্ট আছে y অ্যাক্সিস তাহলে শুরু করব এখান থেকে শুরু করব, পজিটিভ স্লোপ মধ্যে উঠলো, এটা কি ইন্টারসেপ্ট কোনটা ইন্টারসেপ্ট কি ছিল log k, এ হলো কি এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো এই আমাদের চার্জ ল, এবার দেখবো কি আমরা গেলস এক্স ল যেটা বল টেম্পারেচার ল, ঠিক আছে। এবার বলবো কি আমরা প্রেসার টেম্পারেচার ল, এটা আমরা বলি কি গেলস এক্স ল, ঠিক আছে। কি ছিল পি ভি টি, একটাতে টি ধরেছিলাম কনস্ট্যান্ট একটাতে পি ধরেছিলাম কনস্ট্যান্ট, এবার ধরবো কি আমরা ভি কনস্ট্যান্ট আর মাস তো কনস্ট্যান্ট আছে m তো কনস্ট্যান্ট আছে, তো কি হবে এক ফিক্সড ভলিউম of given amount of gas, কি হবে at fixed volume of given amount of gas কি হবে T আর কি বলেছে T proportional to T, that means টেম্পারেচার বাড়লে বাড়ছে টেম্পারেচার কমলে প্রেসার এখানে কমছে। দেখলাম P V ইকুয়াল টু কি ছিল nRT ছিল, এবার P ইকুয়াল টু কি হবে nRT বাই V, এখানে v কনস্ট্যান্ট ধরেছে আমরা ফিক্সড ভলিউম বলেছি তো v কনস্ট্যান্ট, এর মানে কি নাম্বার অফ মোলস মাস তো ফিক্সডই আছে এটাও কনস্ট্যান্ট, আর মানে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তাহলে কি হবে t প্রপোর্শনাল টু t, এগুলো চলে যাবে এটা চলে যাবে হয়ে যাবে প্রপোর্শনাল টু t, হয়ে গেল কি আমাদের গেলস এক্স ল। তো দেখবো কি গ্রাফিক্যাল টেনশন দেখবো একই রকম দেখে নি, ঠিক আছে p প্রপোর্শনাল টু t, দ্যাট মিন্স p ইকুয়ালস টু kt, একটা ফর্ম পেয়ে গেলাম। আবার কি আছে p বাই t ইকুয়ালস টু k, একটা ফর্ম পেলাম, তাহলে p1 বাই t1 ইকুয়ালস টু কি p2 বাই t2, আর যদি একটা লগ করলে মনে বাকি লগগুলো নিশ্চয়ই ইজি আছে, তাহলে মনে রাখতে হবে কোনটা কনস্ট্যান্ট, ঠিক আছে। খালি মনে রাখতে হবে এখানে কোনটা এখানে কনস্ট্যান্ট আছে, তোমরা v কনস্ট্যান্ট না p কনস্ট্যান্ট না t কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা প্রথম লিখে ফেলি, ঠিক আছে p ইকুয়ালস টু kt, সেম y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে আছে, y কোনটা p এদিকে p দেখাচ্ছি, x কোনটা t দিকে কি দেখাচ্ছি, এখানে স্লোপ k আছে পজিটিভ স্লোপ বদলে যাবে, c এখানে আছে কি এখানে কোনো c নেই দ্যাট মিন্স এটা এখানে স্লোপ কোনো রেসিপ্ট নেই। এখন দেখো এই প্রত্যেকটা পয়েন্টের কি ভলিউম কিন্তু সেম আছে, এখানে v এখানে v এখানে v এখানে v, কারণ কেন গেলস এক্স ল বলেছে কি যে ভলিউম কনস্ট্যান্ট থাকবে, তো এটা বলবো কি আমরা আইসো কোর, বলবো না আইসো কোর, আইসো মিন্স সেম, কোর মিন্স এখানে ভলিউম, তো বলবো কি আইসো কোর, একটা আইসো থাম একটা আইসো বার একটা এখানে আইসো কোর, ঠিক আছে। আচ্ছা
সেম একরকম মগুলো একরকম গ্রাফগুলো আঁকতে পারবো। মনে করো পি বাই টি গ্রাফে আমি আঁকতে পারি কি হবে, একদিকে পি বাই টি, একদিকে মনে করো পি, তো পি চেঞ্জ হলে টিও চেঞ্জ হবে, আলটিমেটলি কনস্ট্যান্ট থাকবে, এমন গ্রাফ চলে আসবে। পি বাই টি ভার্সেস টি গ্রাফ, টি চেঞ্জ করলে টিও চেঞ্জ হবে, কনস্ট্যান্ট থাকবে, আলটিমেটলি এটা সেম গ্রাফ থাকবে, হয়ে গেল। যদি বলে পি এর সঙ্গে এখানে পি ভার্সেস টি গ্রাফ আছে, এখানে বললো আমাকে তোমার কি বললো, পি ভার্সেস ওমেগা টি গ্রাফ বললো, তো টিটাকে উল্টে দিয়েছি, দ্যাট মিন্স কি সেম থাকলে স্ট্রেট লাইন, উল্টে দিলে কি হবে এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এবার হাইপারবোলা, দ্যাট মিন্স কি পি এর সঙ্গে এখানে 1 বাই টি এর গ্রাফ, 1 বাই টি এর গ্রাফ নাকি হাইপারবোলা, হয়ে গেল। এই গ্রাফগুলো বোঝা গেল, সবগুলো গ্রাফ হয় সেম, লাস্ট গ্রাফ কি এখানে লগ গ্রাফ হলো, ঠিক আছে, আমরা একটু দেখাবো তোমরা, ঠিক আছে। আচ্ছা এবার কি আছে এখানে p equals to k, that means log p equals to log kt, তাহলে কি হবে log p equals to log k plus কি log p, আচ্ছা বুঝা আছে, তার মানে y equals to mx plus c মধ্যে y কি এখানে log p, একে ফেলি log p, x কি হয়, সরি এটা আমি চেঞ্জ করতে হবে, log p equals to কি হবে log p plus log k, y কি দেখুন y এটা সেম আছে না, এবার x কি এখানে log p আছে, ঠিক log p লিখলাম, আর c কি এখানে log k আছে, মানে এটা আছে, আমাদের মানে m আছে, তো এখানে 1 আছে, এখানে 1 আছে, তো m equals to এখানে 1 পজিটিভ, তো বল দিকে উঠবে, আবার একটা এখানে ইন্টারসেক্টও আছে, log k এর ইন্টারসেক্ট না, ওকে এটা এখান থেকে হবে, এটা কি হবে এটা কি log k, আর একটা পজিটিভ আছে, হয়ে গেল। ঠিক আছে, গ্রাফ ফর কি লগ গ্রাফ ফর গেমস ল, ঠিক আছে, বা লাস্ট সেটা হলো কি অ্যাভোগাড্রোস ল, তারপরে দেখে নাও, বেশি কঠিন নেই, একদম ইজি, এটা কোনো গ্রাফটা কিছু নেই, ঠিক আছে। লাস্ট কি আছে জানাতে হবে অ্যাভোগাড্রোস ল, এরপরে বলেছি এরকম বলেছিলাম কি p কনস্ট্যান্ট, v কনস্ট্যান্ট, t কনস্ট্যান্ট, আর মাস তো কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, এই জিনিসটা বলেছেন। এবার বলেছি কি এবারে বলেছি কি যে at certain conditions of temperature and pressure, equal volume of all gas contains equal number of molecules of gas. আমাদের আইডিয়াল কোশ্চেন বলছে গঠন বলেছে at certain conditions of temperature and pressure equal volume of all gas contains the equal molecules of the gases, মানে মনে করো এখানে p t কনস্ট্যান্ট আছে, এজন্য কনস্ট্যান্ট, তাহলে এই টার্মে এটা মনে করো এই দিকে মনে করো পার্ট রাখলাম, কনস্ট্যান্ট রাখলাম, ঠিক আছে। এই জায়গাতে মনে করো এখানে দিলাম কি অক্সিজেন, এখানে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন দিলাম, তিনটা গ্যাস। বলেছে কি যদি প্রেসার টেম্পারেচার সেম থাকে আর যদি প্রত্যেকটা কন্টেইনারের ভলিউম যদি সেম থাকে, তাহলে ভলিউম যদি সেম থাকে তাহলে অক্সিজেন যদি মনে করো এখানে n মলিকিউল থাকে, এখানে n2 এখানে n মলিকিউল আছে, H2 এখানে কি n মলিকিউল আছে, যেমন কি ভলিউমটাও সেম, P সেম T সেম, আর প্রত্যেকটা কন্টেইনারের ভলিউম সেম, আমরা বলেছি কি ডিফারেন্ট গ্যাসের কি নাম্বার অফ মোলস এখানে সেম থাকে, এখানে n, এখানে কি n, এখানে n, বুঝা গেছে। তাহলে আমরা লিখে নাও কি আছে PV equals to কি LRT, LRT, P constant, V constant, সরি আমরা P constant ধরলাম, T constant ধরলাম, আর তো কনস্ট্যান্ট আছে কি বলছি P constant, আমরা কি T constant, আর মানে কি গ্যাস কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই আছে, দ্যাট মিন্স কি V equals to n ছিল, V proportional to n হয়ে যাবে, মানে কি ভলিউম বাড়লে নাম্বার অফ মোলস এখানে বাড়বে, বুঝা গেছে। তার মানে কি সাপোজ তুমি ধরে নাও এখানে মনে করো আমি বলেছি প্রেসার আর টেম্পারেচার মনে করো ফিক্সড আছে, মনে করো 50 ml, 50 ml অফ মনে করো অক্সিজেন, এখানে x আছে মনে করো নাম্বার অফ মোলস কি এখানে x, এখানে আছে মনে করো 50 ml অফ নাইট্রোজেন, ভলিউম সেম, 50 ml ভলিউম সেম, এখানে নাম্বার অফ মোলস সেম থাকবে, বড় বলেছে এখানে x হবে, কিন্তু এখানে মনে করো আছে কি 100 ml অফ হাইড্রোজেন,
তাহলে কি ওর ভলিউমে এগুলো ভলিউমে কি ডাবল আছে, তাহলে আমার মোট কি ডাবল থাকবে, কারণ ভি প্রপোর্শনাল টু এন বলে দিয়েছি, ভি প্রপোর্শনাল টু এখানে এন বলে দিয়েছি, দ্যাট মিন্স এখানে যদি ভলিউম ডাবল হয়ে গেছে নাম্বার অফ মোটস ডাবল হয়ে যাবে, দ্যাট মিন্স এখানে একটু এক্স এক্স ছিল, এটা হলো কি 2x, এই হলো কি আমাদের কি অ্যাভোগাড্রোস লটা। তাহলে সবগুলো বিষয় তোমার ডিসকাস করা হয়ে গেছে। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে লিখতে পারো, সলভ করতে ট্রাই করবো আমরা। আর যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সেটা থাকলো, থ্যাংক ইউ।